হ্যালো এভরিওয়ান, আমি প্রান্ত টেকল্যান্ড 360 থেকে। আর আজকের এই ভিডিওতে কি দেখতে পারবেন সেটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে হাতে বানানো আরডুইনো ন্যানো দিয়ে এবং দুইটা জয়স্টিক দিয়ে রিমোট বলতে পারেন বা গেম কন্ট্রোলার বলতে পারেন। এবং এখানে আমি প্লে করছি লিফট অফ ড্রোন সিমুলেটর গেম। তো এটাকে আমি লেবেল করে নিই এবং ভিউটা একটু চেঞ্জ করি। এরপর এটাকে আমি আর্ম করে দিচ্ছি। তো চলুন দেখা যাক কীভাবে এটা বানানো যায়। আমি কিভাবে ওয়্যারিং করেছি সেটা আপনাদের একটু দেখায় দিই। যদিও এখানে খুব জটিল করে করা আছে, তো এটা দেখে ভয় পাবেন না। এখানে আমি সিম্পলি দেখায় দিচ্ছি। তো এখানে দুইটা জয়স্টিক আছে। এটা হচ্ছে লেফট রাইট এবং এটা হচ্ছে থ্রটল আর এটা পিচ আর রোল। তো এখানে একটা নেগেটিভ আছে, একটা পজিটিভ আছে। এটারও একটা নেগেটিভ আছে, একটা পজিটিভ আছে। এই যে এটা নেগেটিভ আর এটা পজিটিভ, আর এটা হচ্ছে সিগন্যাল অ্যান্ড এই হলুদটা হচ্ছে সিগন্যাল। আর এইখানে এই লালটা আর এই কালোটা সিগন্যাল। তো বিষয়টি কী হবে, প্রথমে আমরা দুইটাই পাওয়ার দিব। পাওয়ার দেওয়ার পরে এবং সিগন্যালটা আমরা হচ্ছে যে আরডুইনোর অ্যানালগ যে পিন আছে সেখানে আমরা এগুলোকে কানেক্ট করব। তো সিগন্যাল আমি অ্যাড করেছি A6, A3, A2 অ্যান্ড A1 এবং বাকি যে প্লাস অ্যান্ড মাইনাসে যে তারগুলো আছে সেগুলো আমি অ্যাড করেছি নেগেটিভ গ্রাউন্ডে এবং পজিটিভ 5 ভোল্টে। তো ব্যাস এতটুকুই করতে হবে, এখানে আর কিছুই করার নেই যদি আপনি শুধুমাত্র জয়স্টিক বানাতে চান গেম কন্ট্রোলারের জন্য। আর এটা হচ্ছে এনআরএফ LO1 মডিউল বা কমিউনিকেশন ডিভাইস যাই বলেন। আর এটা হচ্ছে 3.3 ভোল্ট রেগুলেটর। এটা জাস্ট আমি রিমোট বানিয়েছিলাম, সেজন্য রেখেছিলাম। তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তো সিম্পলি সিগন্যাল A6, A3, A2, A1 লাগাবেন। আপনি যদি চান যে না আমি অন্য পিনে লাগাবো সেটাও লাগাতে পারেন, কিন্তু এটা অবশ্যই অ্যানালগ পিনে লাগাতে হবে, এটা ডিজিটাল পিনে লাগানো যাবে না। তো এটা লাগানোর পরে এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমি স্প্রিং রিমুভ করে দিয়েছি, যার কারণে এটা যেখানে রাখি সেখানেই থাকে। তো এটা হচ্ছে আর এটা হচ্ছে থ্রটল। এটার আমি জাস্ট ক্যাপটা রিমুভ করে দিয়েছি। আর এটা স্প্রিং আছে, এটা হচ্ছে পিচ, এটা হচ্ছে রোল। সো এবার আমরা কোডে চলে আসি। তো প্রথমে আমরা ভিজয় যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা ডাউনলোড করে নিই। তো আমরা ডাউনলোড করব ভিজয় ডাউনলোড। তারপর এখান থেকে আপনার যে কোনো একটা ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করে নেবেন। তো আমি sourceforge.net থেকে ডাউনলোড করছি। এটা অলরেডি আমার ডাউনলোড করা আছে, তো আমি আরেকবার ডাউনলোড করে দেখিয়ে দিই। সেখানে ডাউনলোড শুরু হয়ে গেছে, আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। এখন আমরা এই ভিজয় সেটআপ এটা ইনস্টল করব। তো ডাবল ক্লিক করবেন অথবা রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিবেন। তো আগে যেটা ছিল সেটা আনইনস্টল হলো এবং আমরা এটাকে আবার নতুন করে ইনস্টল করব। তো আপনাদের এটা আসবে না, সিম্পলি এটা ইনস্টল করে নেবেন। নেক্সট, নেক্সট অ্যান্ড ইনস্টল। সাকসেস মেসেজ দেখতে পারবেন, এটা ওকে করে দিবেন।
এবার আমাদের লাগবে আরডুইনো আইডিই। আপনারা আরডুইনো আইডিই ডাউনলোড করবেন arduino.cc। এখানে আসার পরে এবার এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনস। তো আপনারা যেটা ইউজ করছেন, খুব সম্ভবত আপনারা উইন্ডোজ ইউজ করবেন, কারণ গেম খেলার জন্য উইন্ডোজই বেস্ট। লিনাক্স বা ম্যাক অপারেটিং সিস্টেমে গেম খেলা যায় বলে আমার জানা নেই। যাই হোক, এখান থেকে আপনারা ডাউনলোড করবেন আপনাদের যেটা ভার্সন। তো আমার হচ্ছে উইন্ডোজ 10 অ্যান্ড নিউয়ার, অর্থাৎ আমারটা উইন্ডোজ 11। তো আমি এটা ডাউনলোড করব। অ্যাকচুয়ালি আমি করব না, আমার ডাউনলোড করা আছে। তো আপনারা আপনাদের মতো করে আইডিইটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে সেখানে আমাদের কোড ওপেন হয়ে গেছে। তো এই কোড আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এটাকে কপি করে জাস্ট সিম্পলি আরডুইনো ন্যানোতে আপলোড করে দিবেন। তো এখানে পিন ডিফাইন করা আছে, থ্রোটল পিন A6, ইয় পিন A3, রোল পিন A1, অর্থাৎ অ্যানালগ পিন যেগুলো আপনাদের দেখালাম, যে সিগন্যাল পিন যেগুলো, এবং পিস আছে A2-তে। সো যদি কোনোটা আপনি দেখেন যে থ্রোটল আর উল্টে গেছে, তো আপনারা সিম্পলি তারটা উল্টোয় দিবেন, অথবা এখান থেকে পিন নাম্বার চেঞ্জ করে দিবেন, 6-এর জায়গায় 3 অথবা 3 জায়গায় 6। আর আপনারা যদি আপনাদের মতো করে পিন নাম্বার সেট আপ দিয়ে থাকেন, অর্থাৎ যদি আপনারা কেউ A5 অথবা A4 ইউজ করে থাকেন, তাহলে আপনারা সেগুলো এখানে ডিফাইন করে দিবেন। ডিফাইন করে দেওয়ার পরে এখানে আপনারা সিরিয়াল যে ফ্রিকোয়েন্সি আছে সেটা আপনারা রাখবেন 115200। এরপরে এখানে আমরা যে সিগন্যাল আছে, অ্যানালগ সিগন্যাল, সেটা আমরা রিড করব। রিড করে আমরা একটা ইন্টিজার ভ্যালুতে রাখবো এখানে। এরপরে সেটা আমরা সিরিয়াল দিয়ে প্রিন্ট করব, যে ভ্যালুটা আসবে সেটা। তারপরে এখানে জাস্ট স্টেবিলিটির জন্য ডিলে আছে, সো এখানে যদি আমরা 1000 দিই তাহলে আসবে 1 সেকেন্ড। তো সিম্পলি এতটুক, জাস্ট 26 লাইনের কোড আমরা আরডুইনো ন্যানোতে আপলোড করে দিব। তো এখানে আমি আমার আরডুইনো ন্যানোটা ল্যাপটপের সাথে কানেক্ট করছি। আশা করি আপনারা এতটুকু জানেন কিভাবে এটা আপলোড করতে হয়। তারপরেও আমি এখানে জাস্ট কানেক্ট করে দেখাই দিচ্ছি। সো এখানে আপনারা ক্লিক করার পর আপনারা রিমুভ করে দিলে যদি আপনাদের এখানে দেখায় কোনো কম পোর্ট, তো আপনারা সেটা খেয়াল রাখবেন, এবং কোনো কেবল লাগানোর পরে আপনারা একটু খেয়াল রাখবেন যে আসলে কোনটা এখানে দেখাচ্ছে বা নতুন অ্যাড হয়েছে, আপনারা সেটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এখানে আরডুইনো ন্যানো বোর্ড এবং কম পোর্ট সিলেক্ট করে আপনারা সিম্পলি জাস্ট আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখান থেকে যে সিরিয়াল মনিটর আছে, সিরিয়াল মনিটরে আপনারা চাপ দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে ভ্যালু প্রিন্ট হচ্ছে। তো তখন আপনি জয়স্টিকের ভ্যালু কমানো বাড়ানো করে দেখবেন যে আসলে সবগুলো ঠিকমতো ভ্যালু রিড করতে পারছে কিনা। যদি না পারে তাহলে এখান থেকে পিন নাম্বার চেঞ্জ করে দিবেন। আর এখানে অবশ্যই আপনারা যে বড রেট আছে সেটা কিন্তু একদম ঠিক রাখবেন। এখানে আমরা সিলেক্ট করেছিলাম 115200, এখানেও কিন্তু 115200 এই বড রেটটা সিলেক্ট রাখতে হবে। তো তারপরেই আমরা এই ভ্যালুগুলো প্রিন্ট দেখতে পারবো। তার মানে এখানে আমাদের কানেকশন সেটআপ সাকসেসফুল আছে। এখন এটা আমরা কেটে দিতে পারবো, বাট আপনারা এটা মনে রাখবেন যে সিরিয়াল বড রেট কত। এবার এটাকে আপনারা যদি চান তাহলে চেক করে নিতে পারেন যে আসলে আমাদের ভ্যালু ভার্চুয়াল জয়স্টিক বা ভিজুয়াল যে সফটওয়্যার আছে সেটাই ঠিক মতো যাচ্ছে কিনা। তো এর জন্য আমরা ভিজুয়াল যে মনিটর আছে সেটা আমরা ওপেন করে নিব, এবং আমরা এখানে দেখতে পাবো যে কোনো ধরনের সিগন্যাল আমরা এখানে দেখতে পাচ্ছি না, অর্থাৎ এখানে কোনো ভ্যালু আপ ডাউন হচ্ছে না। তো এটা যখন তো এটা তখনই হবে যখন আমরা এই যে সিরিয়াল ভিজুয়াল যে পাইথন স্ক্রিপ্টটা আছে সেটা আমরা আমাদের কম্পিউটারে রান করব। তো এই পাইথন ফাইলটা আমরা দিয়ে দিব। তো এই পাইথন ফাইলে দেখা মতো যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই যে কম পোর্ট
আর হচ্ছে যে বড রেট, তো বড রেট ওইখানে আমরা যা দিয়েছিলাম এখানেও তাই দিতে হবে, এবং আমরা যে পোর্টে কেবলটা লাগিয়েছি সেই পোর্টটা এখানে দিতে হবে। যদি কমন কম পোর্ট 3 বা 4 বা 5 যেটাই আপনি দেন সেটাই এখানে দিতে হবে। তো এটা চেক করার একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে স্টার্ট বাটনে রাইট ক্লিক করবেন, তারপর আপনি চলে আসবেন ডিভাইস ম্যানেজারে। ডিভাইস ম্যানেজারে আসার পরে আপনি এখান থেকে পোর্টস কম অ্যান্ড এলপিটি, এখানে আপনি দেখতে পারবেন যে ইউএসবি সিরিয়াল CH340 মোস্ট আরডুইনোতে ব্যবহার করা হয় CH3340 চিপ, এবং এখানে আপনি কম পোর্ট দেখতে পারবেন COM4। তো যেটা থাকবে সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা সিরিয়াল যে প্যাকেজ আছে, তারপরে ভিজুয়াল যে প্যাকেজ আছে, এগুলো ইনস্টল করে নেবেন। অবশ্যই ইনস্টল করে নেওয়ার পরে আপনারা এটা ঠিক করে নিয়ে এটা রান করে দিবেন। তো আমি এটা রান করছি। যদি এটা ঠিক মতো রান হয় তাহলে লেখা আসবে সিরিয়াল টু ভিজুয়াল ইজ রানিং, আর যদি ঠিক মতো না হয় তাহলে এটা জাস্ট এক পলকের জন্য এসে আবার কেটে যাবে। তো অবশ্যই আগে কেবলটা লাগাবেন, তারপর এটা রান করবেন, নাহলে এটা কাজ করবে না। অ্যান্ড যদি আপনার কোনো প্যাকেজ ইনস্টলেশন ঠিক না থাকে তাহলেও কিন্তু আপনাদের এটা 1 সেকেন্ডের জন্য এসে আবার কেটে যাবে। তো এটা কি প্রবলেম হচ্ছে এটা দেখার জন্য আপনারা যে কোনো IDE ইউজ করতে পারেন। যদি কারো কোনো সমস্যা হয় এগুলো ইনস্টল করার ক্ষেত্রে, তাহলে কমেন্টে জানাবেন, আমি এগুলোর আরেকটা টিউটোরিয়াল দিয়ে দিব। তো এখন আমরা ভিজুয়াল যে মনিটর ছিল সেটা আমরা এখন একটু রান করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিমোট ঠিক মতো কাজ করছে। এটা থ্রটল, এটা এটা পিচ, আর এটা রোল। সো আমাদের রিমোট ঠিক মতো কাজ করছে, আমরা সেন্সর ঠিক মতো দিতে পারছি। তো এখন আমরা আমাদের গেম ওপেন করব। আপনারা যে গেম খেলতেছেন সেই গেমে ঢুকে যাবেন, সেই গেমটা ওপেন করবেন। এখানে আমরা যাব হচ্ছে অপশনে, তারপর কন্ট্রোল, তারপর এখান থেকে আমরা সিলেক্ট করব কন্ট্রোলার। প্রত্যেকটা গেমেই কন্ট্রোলার ক্যালিব্রেশন করার সিস্টেম থাকবে বা কন্ট্রোলার সিলেক্ট করার অপশন থাকবে। আপনারা এগুলো একটু দেখে নিয়ে ওপেন করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে জয়স্টিক আছে বা যে গেম কন্ট্রোলার আছে সেটা সিলেক্টেড হয়েছে বা ডিটেক্ট হয়েছে, সেটা হচ্ছে ভিজয় ভার্চুয়াল জয়স্টিক। এখন আমরা এটা ক্যালিব্রেট করব। তো ক্যালিব্রেট করার জন্য আমরা ক্যালিব্রেটে চাপ দিব, তারপর স্টার্ট ক্যালিব্রেশন। এখন আমাদের বলছে এটা রোটেট করার জন্য, দেখাই দিবে যে কিভাবে করতে হবে। তারপর এখানে বলছে জয়স্টিক গুলো মিডিলে রাখতে, মিডিল পজিশনে। এখন বলছে থ্রোটল আপ করতে, সো আমরা থ্রোটল আপ করে দিলাম। এরপর আবার বলছে মিডিলে রাখতে, আমরা আবার মিডিলে নিয়ে আসলাম। এরপর বলছে পিস সামনে দিতে, সেটাও নিয়ে আসলাম, আবার সেন্টার করে দিলাম। এবার আমাদের রোল ডান পাশে, আবার সেন্টার। এবার আমাদের ডান পাশে, সেটাও করে দিলাম। এবার আবার সেন্টার। ওকে, আমাদের ক্যালিব্রেশন কমপ্লিট। এবার আমরা একটু ফাইন টিউনে ক্লিক করব। এখন আমরা আমরা দেখব যে আসলে আমাদের জয়স্টিক মিডিল অবস্থায় আছে কিনা। যদি থাকে তারপর আমরা দেখব যে এইখানে আমাদের কি কি সমস্যা আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে সামান্য একটু প্লাস হয়ে আছে,
তো এটা আমরা টিউন করব। এটা এখানের এই ভ্যালুটা একটু কম বেশি করলে এটা টিউন হবে, তো সামান্য একটু করে নেবেন। এরপর আমরা দেখব যে আসলে আমাদের সবগুলো কন্ট্রোল ঠিকভাবে কাজ করছে কিনা। তো এটা হচ্ছে থ্রটল আপ, এটা ডাউন, এটা মিডিল, এটা বাম পাশে যাবে ইয়র লেফট, এটা ইয়র রাইট, এটা মিডিল, এটা পিচ ফ্রন্ট, এটা পিচ ব্যাক, এটা হচ্ছে রোল লেফট, এটা হচ্ছে রোল রাইট। যদি আপনার কোনটা উল্টো হয়ে যায়, সিম্পলি আপনি জাস্ট ইনভার্টে ক্লিক করবেন, তাহলেই যে গেম কন্ট্রোলার আছে সেটা ঠিকমতো কাজ করবে। তারপর এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এবার আমরা একটা টেস্ট ফ্লাইট দিব, তো ফ্রি ফ্লাইট। সো এখানে যে গেমটা আছে সেটা বিহিতে চাপলে ক্যামেরার ভিউ চেঞ্জ হয়। তো এটা অলরেডি আর্মড অবস্থায় আছে, অনেক সময় স্পেস বারে চাপ দিলে এটা আর্মড হয়ে যায়। তো যে গেম খেলবেন সেখানে একটু ম্যানুয়ালটা দেখে নেবেন। তো এরপরে আমি যদি থ্রটলটা আপ করি, আমাদের ড্রোন উপরে উঠে গেছে। আমি একটু পিস, এটা হচ্ছে অ্যাক্রো মোডে, মোডটা চেঞ্জ করে লেভেলে আনি। সো এভাবে এনজয় করুন আপনাদের ফিজিক্যাল জয়স্টিক আরডুইনো ন্যানো দিয়ে।